ইমরান রেগে বলল, মিমের বাচ্চা ডিম তোরে আজও খাইছি। ইমরান মিমকে ধরতে গেলে মিম এক দৌড় দেয়। ইমরানও মিমেরকে ধরতে মিমের পেছন পেছন ছুটে। ইমরান বলল, এই দাঁড়াও। মিম বলল, পারলে ধরেন। ইমরান বলল, আমি কিন্তু ধরতে পারলে তোমার রেহাই নেই। মিম হেসে বলে, ধরতে পারলে তো। ইমরান বলল, ফাজিল মেয়ে একটা, দাঁড়াও। মিম দৌড়াচ্ছে, ইমরানও তার পেছন পেছন দৌড়াচ্ছে। মিম মায়ের রুমে গিয়ে মায়ের পেছনে লুকালো। মা বলল, কি হলো, ওকে এভাবে তাড়া করছিস কেন? ইমরান বলল, কেন করছি, তোমার দজ্জাল বৌমাকে জিগাও। মা বলল, কিরে মিম, কি করেছিস তুই? মিম বলল, আমি কিছুই করি নাই। ইমরান বলল, কি মিথ্যুক মেয়ে। মা বলল, তুই বল ও কি করেছে? ইমরান বলল, ও আমার কানের কাছে এসে ঘন্টা বাজিয়ে আমাকে বিছানা থেকে ফেলে দিয়েছে। মা বলল, ঘন্টা বাজিয়ে বিছানা থেকে কেউ পড়ে? ইমরান বলল, আমি তো ঘুমিয়েছিলাম, তাই জোরে ঘন্টার আওয়াজে নিচে পড়ে গেছি। মা বলল, ভালোই হয়েছে, এত সকাল পর্যন্ত ঘুমাস কেন? ইমরান বলল, মা তুমিও ওর পক্ষে? মা বলে, এখন যা এখান থেকে। ইমরান রেগে, যাচ্ছি, ওকে তো পরে দেখে নেব। মিম বলল, যান দেখিন। ইমরান রেগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। মা আর মিম উচ্চ শব্দে হেসে উঠল। মা বলল, আমার ছেলেটাকে তো দেখছি জ্বালিয়ে মারছিস। মিম বলল, তোমার ছেলের জন্য এত দরদ দেখাতে হবে না, ও আমার জামাই, ওকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? মা বলল, আমি কথা কমু না, তোর জামাই, তোরে যা ইচ্ছা করে মন চাই কর। মিম বলল, এই তো আমার লক্ষ্মী আম্মা বলে একটা পাপ্পি দিল। মা বলল, হয়েছে, যা এখন। মিম বলল, আসো ব্রেকফাস্ট করতে। মিম, ইমরান ও মা মিলে ব্রেকফাস্ট করতে বসলো। মিম ও ইমরান মুখোমুখি বসেছে। মিমের একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো। মিম টেবিলের নিচে দিয়ে ইমরানের পায়ে সুরসুরি করছে। ইমরান খাচ্ছিল, হঠাৎ মিমের এরকম করায় তার কাশি উঠে গেল। মিম বলল, আরে কি হলো আপনার? মিম ইমরানের মাথায় থাপ্পড় মারতে লাগলো। মা বলল, মিম ওকে পানি দাও। মিম বলল, ধরুন পানি খান। ইমরান অগ্নিদৃষ্টি দিয়ে মিমের দিকে তাকালো। ইমরান পানি খেয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। মিম আবারও ইমরানের পায়ে সুরসুরি করছে। ইমরান মিমের দিকে তাকালে মিম হাসে। ইমরান কোনো মতে ব্রেকফাস্ট শেষ করলো। রুমে যাওয়ার আগে মিমকে বলে গেল। ইমরান বলল, মিম একটু রুমে আসো। মিম বলল, কেন? ইমরান বলল, আসতে বলছি, এত কথা জিজ্ঞেস করছো কেন? মিম বলল, না যাব না, গেলে মারবেন। ইমরান বলল, কেন মারবো, তুমি কি কিছু করেছো? মিম বলল, না তো, আমি কিছুই করি নাই। ইমরান বলল, তাহলে তোমাকে মারবো কেন? মিম বলল, সেটাই তো, ওকে আমি আসছি। ইমরান মনে মনে বলে, আসো আসো, তোমার যদি 12টা না বাজিয়েছি আমার নামও ইমরান না। মিম রুমে আসতেই ইমরান মিমকে এক টানে বিছানায় ফেলে দিল। ইমরান দরজা বন্ধ করে দিল। মিম বলল, দরজা বন্ধ করলেন কেন? ইমরান বলল, কারণ তোমার সাথে করব। মিম বলল, সত্যি? ইমরান বলল, তোমার ভয় লাগছে না? মিম বলল, আজও ভয় লাগবে কেন? ইমরান মনে মনে বলল, ধুর, কোথায় ভাবলাম ভয় পাবে। ইমরান বলল, কি হলো?